যে ভয়টা ছিল ইরানের তাই ঘটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে দিলেন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ফলে বেশ চাপেই পড়বে ইরান। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা এবং ইরানের ওপর কি তার প্রভাব, এর নেপথ্যের কারণ জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। Executive actions of the previous administration, one of the worst administrations. দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তি রয়েছেন যারা আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি সরকার এখনও তাদের তেল রাজস্ব ব্যবহার করে পারমাণবিক কর্মসূচি বিকাশ, প্রাণঘাতী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির পাশাপাশি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা প্রদান করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে ইরান যেন কোনোভাবেই এসব ক্ষতিকর কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করতে না পারে। ইরান দীর্ঘদিন ধরে তাদের তেল খাতের উপর নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানি আটকে দেওয়ার প্রচেষ্টাকে ডাকাতি বলে নিন্দা জানিয়ে আসছে। ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির ওপর কঠোর নীতি কার্যকরে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। ট্রাম্প প্রশাসন 2018 সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি বাতিলের পর থেকে দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছিল। 2015 সালে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাবার পর ইরান আবারও তাদের পারমাণবিক কার্যক্রমে জোর দেয়। ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একজন ব্যক্তির প্রত্যক্ষ হাত। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মত, নেতানিয়াহুর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং ইরানকে দেয়া দেশটির নিষেধাজ্ঞার বিষয়টি একই সূত্রে গাঁথা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফর করেন। নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করলেন। মূলত নেতানিয়াহুর এই সফরের সময়ই যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকদের ধারণা, এর পেছনে হাত রয়েছে ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর। ফ্লাইটে ওঠার আগে নেতানিয়াহু বলেন, আমি প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে দেখা করছি। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। এটা ইসরায়েল আমেরিকার শক্তিশালী সম্পর্কের প্রমাণ। সে সময়ই নেতানিয়াহু জানান, তারা আলোচনায় হামাসের বিরুদ্ধে বিজয়, সকল জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা করবেন। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা বহুদিন ধরেই ভালো যাচ্ছে না। দেশ দুটির মাঝে চলছে যুদ্ধাবস্থা। এরই মাঝে নিজেদের মধ্যে কয়েক দফা হামলা, পাল্টা হামলার ঘটনাও ঘটিয়েছে ইরান ইসরায়েল। ইরান তো রীতিমতো অপারেশন ট্রু প্রমিসের ঘোষণাও দিয়ে রেখেছে ইসরায়েলের বিরুদ্ধে। আর ইসরায়েলও যেন অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত সময়ে। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখেন নেতানিয়াহুর দেশের জন্য। তবে গাজায় ইসরায়েলি অভিযানে ব্যাপক প্রাণহানির ফলে এবং মানবিক সহায়তার বিলম্ব নিয়ে তার প্রশাসন ক্রমেই দূরত্ব বাড়ায় ইসরায়েলের সাথে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প দ্রুত ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেন। তিনি বাইডেন প্রশাসনের স্থগিত 2000 পাউন্ড ওজনের বোমার চালান ইসরায়েলকে অনুমোদন করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ থাকা ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
তবে ইরানও চুপ করে বসে থাকার পাত্র নয়। দেশটি সমানে সমানে চোখ রাঙাচ্ছে যুক্তরাষ্ট্রকে। ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসারের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের কথার লড়াইয়ে যোগ হয়েছে নতুন মাত্রা। মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রশাসন কিংবা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান কেউই এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলেছে তেহরান। আর এতে কিছুটা অস্বস্তিকর অবস্থানে আছে মার্কিন শিবির ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার আরাকচি দিয়েছেন পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানকে ঘিরে মার্কিন প্রশাসন সবসময় আলাদা সমীকরণ তৈরিতে ব্যস্ত থাকে। তাই তো হোয়াইট হাউসের ক্ষমতায় বসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে মেমোরেন্ডামে করেছেন সই, যার মাধ্যমে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজির দিকে অগ্রসর হল মার্কিন নতুন প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাতের সময় এমন নির্দেশনা জারি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা কোনো দেশে তেল রপ্তানি সহ বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে না ইরান। সেই সাথে মার্কিন ডলারের বিনিময়েও কোনো ধরনের অর্থনৈতিক কাজ সম্পাদন করতে পারবে না তেহরান। তবে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপ নতুন কিছু নয়। 2017 সাল থেকেই ইরানের প্রতি অবিচার করে আসছে ট্রাম্প ও সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসারের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক জানান, তথাকথিত ম্যাক্সিমাম প্রেসার একটি ব্যর্থ অভিজ্ঞতা। এর পুনরাবৃত্তি কেবল মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স করতে বাধ্য করবে ইরানকে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এ ধরনের কাজ করে না। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেবে, এমন ভয় থেকেই দেশটিকে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। যদিও ইরান বারবার বলে আসছে দেশটির পারমাণবিক কর্মসূচি কেবল শান্তি প্রতিষ্ঠার জন্যই, তারা কোনো ধরনের অস্ত্র তৈরিতে যাবে না। তবে দেশটি এরই মধ্যে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নতুন প্রজন্মের ড্রোন তৈরি করে ফেলেছে। আর এটিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ক্ষেপে ওঠে। মার্কিন প্রশাসন কখনোই চায় না মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে কেউ শক্তি অর্জন করুক। তবে ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না এই বিষয়টি যে সত্য নয়, এমনটি জানিয়েছেন আব্বাস আরাকচি। বলেছেন, আমাদের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয় এমন নিশ্চয়তা দেয়া খুব কঠিন। কিন্তু মার্কিন প্রশাসন যদি অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে আমরাও অস্ত্র বানানোর দিকে মনোযোগ দেব না। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তাও দিয়েছেন খামেনি। বহু বছর ধরেই বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের চেষ্টা থাকে পৃথিবীর সব প্রান্তেই তার আধিপত্য জারি রাখতে। মধ্যপ্রাচ্যও তার বাহিরে নয়। তবে যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নিতে নারাজ ইরান। তাদের একটাই কথা, মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর দিন শেষ।